নমস্কার, কেমন আছে সকলে? আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। প্রত্যেককে জানাই দীপাবলির শুভেচ্ছা। প্রত্যেকে খুব মজা করো এবং ক্যামেরাটা কাঁপছে, যাই হোক, এবং ভালোভাবে অল্প অল্প বোম ফাটাও, জানো না বোম ফাটানো বন্ধ দীপাবলিতে। তোমার কি বক্তব্য থাকলে বলতে পারো? আমার বক্তব্য স্পষ্ট, হ্যাঁ, একদম সম্পূর্ণ মন খুলে এনজয় করো, ঠিক আছে? কেউ কিছু বললে পিঠ দেখিয়ে চলে আসবে, মানে সে যে কিছু খারাপ বলেছে তোমাকে, তুমি পিঠ দেখিয়ে চলে আসা মানে তুমি আর একটা চান্স দিয়ে দিলে তাকে, যাতে সে আগামী দিন তোমাকে আরো কোনো খারাপ কথা বলতে পারে। সকলের কাছে রিকোয়েস্ট। যাই হোক, বুঝতে পেরেছো। চলো, এখন আমরা যাচ্ছি একটা মালাকার বাড়ি, না? হ্যাঁ, অবশ্যই এখানে মালাকার বাড়ি ওই যে আছে। পেছনে দেখতে পাচ্ছ, চলো হ্যাঁ। দেখে আসি ওখানে গিয়ে কি হচ্ছে। চলো। এই যে গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর ঠাকুর। এটা কি আপনার কাজ নাকি? ও, আপনার ছেলে বানায় মানে, না? এই যে ভেতরে কত সুন্দর সুন্দর ঠাকুর। এই যে কত সুন্দর এই প্রতিমাটি, মা কালীর প্রতিমাটি, মানে একটা মানে হাইটের সাথে কোনো ইয়ে নেই, মানে বাজেটের কোনো ইয়ে নেই, খুবই সুন্দর এক কথায় খুবই বলতে গেলে। সুন্দর, মানে অপূর্ব একটা আর্ট। আর এই যে গাইস, শিল্পীকে কুর্নিশ জানানো। এই যে এক কথায় বলতে গেলে প্রত্যেকটা ঠাকুরই খুবই সুন্দর খুবই বানিয়েছে। সুন্দর বানিয়েছে। তোমরা যদি এখান থেকে বানাতে চাও তো একটু ঠাকুমার ঠিকানাটা দিয়ে দাও তোমাদের। মহেশেপাড়ার নাম ঠিকানাটা একটু বল দাও তাহলে। রাজু মালাকার। তো তোমরা যদি এখান থেকে ঠাকুর বানাতে চাও তাহলে মহেশেপাড়া রাজু মালাকারের বাড়িতে অবশ্যই চলে আসো, একদম রাস্তার ধারে বাড়ি। এই যে কাকা ঠাকুর নিয়ে যাচ্ছে, তো কোথায় যাবে এই ঠাকুরটা? এই ঠাকুরটা কোথায়? এই ঠাকুর যাবে পুরাঘাটি, তাই তো? খুব সুন্দর ঠাকুরটা। এই ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, এটার থেকেও বেশি সুন্দর এইটা হয়েছে। প্রত্যেকটা ঠাকুরই সুন্দর। এই যে শিল্পীর অ্যাড্রেস, খুব সুন্দর এই প্রতিমাটি। এখানে চারিদিকে মানে এই পুরো জায়গাটা তো ঠাকুরে ভর্তি ছিল, ধীরে ধীরে খালি হয়ে গেল, সকাল থেকে চলে যাচ্ছে, ঠিক আছে? খুব সুন্দর এনাদের চিত্রকলা, শিল্পকলা, একদমই রাস্তার ধারে, ঠিক আছে? সেই জন্যে যে কোনো মানুষের নিয়ে যেতে বা আসতেই সুবিধা হয়। এবার ওইখানেও মালাকার বাড়ি আছে, দেখুন আমি জুম করে দেখাবো পিছনে, ঠিক আছে? যারা আর কি ঠাকুর নিয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি জুংনাদাহ মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ আমাদের পেছনে জুংনাদাহ মন্দির, চলো দেখতে থাকো। যে গাইস দেখো, জুংনাদাহ মন্দিরের ভেতরে এত ভিড়, আর এইখানে দেখো